বেসিক্যালি আজকে আমরা আরেকজন যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। তো নিজেকে ইন্ট্রোডিউস কর। So hello everyone, I am Devkumar Duwari from Jadavpur University Mechanical Engineering Department. আমার 2023 সালে WBJ র্যাঙ্ক ছিল 2766। ওকে, তুই এখন কোন ইয়ারে আছিস? ফার্স্ট ইয়ারে আছিস। ওকে, আর তোর কোন বোর্ড ছিল? আমার WBJ নর্মাল বাংলা পদ, মানে WBCHSE যেটা। আচ্ছা, তোর ড্রপ ছিল কি? হ্যাঁ আমার 1 year ড্রপ ছিল। 1 year ড্রপ ছিল, মানে তুই 2022-এর ক্যান্ডিডেট। ইয়েস, 2022-এ WBJ দিয়েছিলি। সেই বছরে কত র্যাঙ্ক হয়েছিল তোর? 2022 সালের WBJ র্যাঙ্ক ছিল 18,000। আচ্ছা, 18,000-এর কাছাকাছি। দেন সেখান থেকে WBJ দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি। তো 2023-এ যখন ড্রপ দিলি, তো সেটা কি পার্শিয়াল ড্রপ ছিল না? হ্যাঁ আমার পার্সিয়াল ড্রপ ছিল। আমি আমাদের ওখানে লোকাল একটা কলেজে ম্যাথমেটিক্স BSc-তে ভর্তি হয়েছিলি। ওকে, তো প্রপারলি WBJ-এর জন্য ড্রপ দিয়েছিলি না JEE Mains-এর জন্য? না, আমি JEE Mains অ্যাডভান্সের জন্যই ড্রপ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি 2022-এর আগে থেকেই প্রিপারেশন স্টার্ট করেছিলাম। তো তখন হয়নি, ওই হিসাবে ভালো রেজাল্ট হয়নি, তো আমি ওই জন্য পার্সিয়াল ড্রপ অ্যাকচুয়ালি নিয়েছিলাম। আচ্ছা, মানে মোর দ্যান 1 year তুই টাইম পেয়েছিস? তাহলে আমি প্রায় 1.5 বছর মতো প্রিপারেশন করেছি। দেন 2023-এ ফাইনালি WBJ গ্র্যাড। ওকে, সো তারপরে র্যাঙ্ক হলো 2766। আচ্ছা, 2766। তোর মার্কস কত ছিল টোটাল? আমার WBJ মার্কস ছিল 62 পয়েন্ট সামথিং ছিল, আমার ঠিক মনে নেই। আচ্ছা, 62 পয়েন্ট সামথিং। তো সেখানে 2766 র্যাঙ্ক হয়েছে। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের আলাদা আলাদা মনে আছে কত মার্কস ছিল? না, ইন্ডিভিজুয়াল আমার ঠিক মনে নেই। আচ্ছা, ম্যাথসটা বেশি স্ট্রং ছিল না ফিজিক্স কেমিস্ট্রি, কোনটা টাফ হয়েছে? সব থেকে স্কোরিং ছিল, স্ট্রং ছিল অ্যাট দি এন্ড কেমিস্ট্রি সব থেকে স্ট্রং ছিল। দেন ম্যাথ আমার ভালো লাগতো করতে, ম্যাথটা অ্যাজ আই এনজয়মেন্ট করতাম, অ্যান্ড ম্যাথে ভালো নাম্বার এসেছিলো, তো ম্যাথটা ভালো লাগতো। আর একটু আমার উইক ছিল ফিজিক্স, আমার ফিজিক্সই সব থেকে কম এসেছিল। আচ্ছা, মানে ফিজিক্সটা ঠিকভাবে হয়নি, বাটটা ঠিকভাবে প্রিপারেশন করিনি, আর কেমিস্ট্রিতে খুব টাইম দিয়ে ফেলেছিলাম ওই জন্য। আচ্ছা আচ্ছা, একটা যে প্রিপারেশন স্ট্র্যাটেজি হয় সেটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু আগে এক্সাম হলের যে একটা স্ট্র্যাটেজি হয়, যে ম্যাথস তো তুই 2 ঘন্টাতে পড়ে নিবি, ওকে, বাট ফিজিক্স কেমিস্ট্রির যে পেপারটা সেটা কীভাবে এক্সিকিউট করেছিলি? ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা আমি বলবো অ্যাজ এন থ্রু সব থেকে যেটা স্ট্রং হবে, ধরুন অর্গানিক, ইনঅর্গানিক বা ফিজিক্যালের মধ্যে যেটা সব থেকে স্ট্রং আর স্কোরিং লাগবে, তো ওটা থেকে স্টার্ট করেছিলাম। অ্যাজ আমার কেসে আমার যেমন অর্গানিক কেমিস্ট্রি সব থেকে স্ট্রং ছিল, তো আমি অর্গানিক কেমিস্ট্রি থেকে স্টার্ট করেছিলাম। তো আমার অর্গানিক কেমিস্ট্রির পেপার অ্যাট দি এন্ড মনে হয় 10 থেকে 12 মিনিটে হার্ডলি লেগেছিলো। আচ্ছা, তো ওইভাবে আমি অর্গানিক কেমিস্ট্রি শেষ করেছি। অর্গানিক কেমিস্ট্রি অ্যাজ আমার মনে হয় আমি ফুল মার্কসও পেয়েছি। আচ্ছা, মানে অর্গানিক কেমিস্ট্রি আমার খুবই স্ট্রং ছিল, কমফোর্টেবল ছিল। অর্গানিক কেমিস্ট্রি স্ট্রং ছিল আমার সব থেকে। আর তারপর আমি আমার কেসে যেমন আমি ফিজিক্যাল করেছিলাম, তারপর ইনঅর্গানিকটা করেছিলাম। ওকে, তারপর আমি ধরেছিলাম ফিজিক্সটাতে খুব একটা আমি পারিনি, খুব একটা স্ট্রং ছিল না আমার। কেমিস্ট্রিতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত টাইম লেগেছিল? কেমিস্ট্রিতে অল ওভার ধরতে গেলে আমি জানতাম যে ফিজিক্স খুব একটা পারবো না, তো আমি কেমিস্ট্রিটাতেই বেশিরভাগ টাইমটা দিয়েছিলাম। কেমিস্ট্রিতে প্রায় আমি 1.5 ঘন্টার মতো করেছিলাম কেমিস্ট্রি। আচ্ছা, দেন ফিজিক্স করলি তারপরে? আচ্ছা, আমি জানতাম কেমিস্ট্রিটাতেই যেহেতু আমার স্কোরিং পাওয়ার, এটাতে নাম্বার পাওয়া যাবে বেশি, তো আমি কেমিস্ট্রিটার উপরই টাইমটা বেশি ইনভেস্ট করেছি। আচ্ছা, আর ম্যাথামেটিক্সে ধর 3টে ক্যাটাগরি থাকে, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি অ্যান্ড থার্ড ক্যাটাগরি, যেটাতে নেগেটিভ মার্কিং থাকে না। তো এটার মধ্যে কি এমনি কিছু ছিল যে প্রথমে এই ক্যাটাগরি থেকে করবো তারপরে এটা না? না, আমি নর্মালি প্রথম থেকে স্টার্ট করেছিলাম ম্যাথামেটিক্স। আমার এবার যেই টপিকগুলো চ্যাপ্টারগুলো স্ট্রং থাকবে, ধরুন কারোর ক্যালকুলাস স্ট্রং বা অ্যালজেব্রা স্ট্রং বা কোঅর্ডিনেট জিওমেট্রি স্ট্রং, তো সেই পার্টগুলো আগে করতে পারে। যেমন কয়েকটা চ্যাপ্টার আছে স্কোরিং, যেমন স্ট্রেট লাইন, আর ওইদিকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্টগুলো বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পার্টগুলো, এগুলো কোশ্চেনগুলো একটু ইজিও হয় আর লায়াবল টু সলভ হয়, তো এগুলো করতে পারে। আচ্ছা, যে 1.5 বছরের যে গ্যাপটা দিলি তুই, এই টাইমে ম্যাথামেটিক্স যখন প্রিপারেশন করছিলি, ম্যাথামেটিক্সের কিছু চ্যাপ্টার ওয়েটেজের থেকে বেশি কোয়েশ্চেন আসে জেনারেলি প্রতি বছর দেখা হয়েছে, তো সেগুলো কি মানে বেছে নিয়েছিলি না সবগুলোই করেছিলি তার মধ্যে থেকে? যেটা না, আমি স্কোরিং পার্ট আগে করেছিলাম, যেমন ওই যে অ্যালজেব্রার কয়েকটা চ্যাপ্টার, সিকোয়েন্স সিরিজ, যেগুলো WBJ-র সব থেকে স্কোরিং পয়েন্ট, যেমন সার্কেলস, কোনিক সেকশনের পার্টটা। মানে আমার মনে হয় কোঅর্ডিনেট জিওমেট্রি সব থেকে স্কোরিং পার্ট এখানে, অলদো কোশ্চেনগুলো লেন্দি হয়, বাট সলভ করা যায়, একটু টাইম দিলে সলভ করা যায় প্র্যাকটিস করলে। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই কোশ্চেনগুলো হয় একটু ট্রিকি হয়, বাট যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে এই ব্যাপারে, তো ইজিলি সলভ করতে পারে এই কোশ্চেনগুলো। ওকে, এবার আমি কথা বলবো যে ধর প্রথমে তো তুই ড্রপ দিয়েছিস, কিন্তু ওই যে 18,000 যে র্যাঙ্ক এসেছিল প্রথমবারে, সেটাতে কি কোথাও তোকে মানে বোর্ডসের এক্সামের জন্য ওটা হয়েছিল? কারণ বোর্ডসের একটা প্রেসার থাকে, সেটা কেউ প্যারালি বোর্ডসের জন্য একটু হয়েছিল, আর মানে
ফ্যামিলি থেকে সবসময় প্রেশার থাকে। তো আমি আগের থেকে জানতাম না যে জেই মেন্স, WBJEE বা IIT JEE বলেও কোনো এক্সাম হয়। 11th আমি এন্ডে জানতে পেরেছি যে এরকম এক্সাম হয় যেগুলোতে টপ IIT, NIT বা যাদবপুর ইউনিভার্সিটির মতো এরকম ভালো কলেজও পাওয়া যায়। তো এই হিসাবেই তখন ড্রপ দেওয়ার ডিসিশন নিই। তখন ড্রপ দেওয়ার ডিসিশন নিইনি। অ্যাজ আমি 12th ফার্স্ট থেকে জানতে পেরেছিলাম, বাট তখন আমার কাছে অ্যাজ মোবাইল ফোন ছিল না যে প্রিপারেশন করবো। তারপর থেকে 12th মিডে একটা ফোন কিনেছিলাম, তো ওখান থেকে ইউটিউব থেকে প্রিপারেশন করেছি। আচ্ছা, কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিলি বা? না, কোচিং সেন্টারে তেমন অ্যাডমিশন নিইনি, আমি পুরো প্রিপারেশন আমার ইউটিউব থেকে করেছি। ইউটিউব থেকে কোন স্যার ছিল বা কে ছিল, কার মেন্টর হিসাবে? আমি ম্যাথামেটিক্স ফলো করতাম নিশান্ত ভোরা স্যারের থেকে। নিশান্ত ভোরা, আচ্ছা। আর ফিজিক্সের ইনঅর্গানিক ফিজিক্স কেমিস্ট্রি বলতে ফিজিক্স আমি সেরকম শুধুমাত্র আমার বই পড়েছিলাম। আমার যে বাংলা বোর্ডের বইটা হয় এমনি নর্মাল বাংলা বোর্ডের মানে ছায়া প্রকাশনের বইটা পড়েছিলাম। ওকে। আর কেমিস্ট্রির জন্য ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমি ফলো করেছিলাম পিউষ মাহেশ্বরী স্যার। আচ্ছা। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ফলো করেছিলাম ব্রিজেশ জিন্দল স্যারকে। আর এগুলো অনেক কোচিং সেন্টারে ফ্রিতে লেকচারও পাওয়া যায়, সেগুলো থেকে প্রিপারেশন করেছিলাম। আর অর্গানিক কেমিস্ট্রি আমি আমি মাল্টিপল টিচারের থেকে দেখেছিলাম, তো যেখানেই মোটামুটি ভালো পেতাম করে নিতাম। আচ্ছা, কোনো পার্টিকুলার বই ফলো করেছিলি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য পার্টিকুলার কিছু বই ফর পার্টিকুলার বই বলতে আমি যে ইমেন্স যে অ্যাডভান্সের দিশা পাবলিকেশনের যে বইগুলো হয়, দিশা পাবলিকেশন, ওই বইটা ফলো করেছিলাম। আচ্ছা। আর WBJEE PYQ আছে লাস্ট 10 years PYQ। ওটা যেন বই কিনেছিলি না জাস্ট ওয়েবসাইট থেকে? বই কিনেছিল, আরিয়ান্তের একটা বই পাওয়া যায়। আরিয়ান্তের বইটা 10 years যেটা PYQ এর। আচ্ছা, বুঝেছি। তো তোর কি মনে হয় যে এই PYQ করে অনেকে বলে যে আমার ভালো র্যাঙ্ক হয়েছে, তো PYQ কতটা ইম্পর্টেন্ট ফর WBJEE? PYQ তো খুবই ইম্পর্টেন্ট, কারণ PYQ এর মোস্টলি PYQ টাইপ সি আছে কোশ্চেনগুলো, মানে কমন কোশ্চেন রোটেট হয়। রোটেট হয় কিনা জানি না ঠিক, হয়তো পুরো ছেপে আসবে না কোশ্চেনটা, একদম বাই টু বাই কনসেপ্ট সেম থাকবে। অনেক সময় একদম ডাটা, অনেক কোশ্চেনে অনেক সময় ডাটাও রিপিট হয়। কেমিস্ট্রির কোশ্চেন অনেক সময় রিপিটেড চলে আসে, হয়তো 2-3 ইয়ার্সের কোশ্চেনগুলো রোটেট হয়ে আসতে পারে, বেশি থাকে না, হয়তো 2-3টে কোশ্চেন থাকবে বাট আসে। আচ্ছা, তোকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি আমার, যে জেই মেন্স তো তুই দিয়েছিলি, WBJEE দিলি, WBJEE তুলনায় জেই মেন্সটা টাফ ছিল না WBJEE বেশি টাফ ছিল? কোশ্চেনের লেভেল হিসাবে হয়তো জেই মেন্সটা একটু টাফার লেগেছে আমাকে। আচ্ছা, বাট WBJEE যে কন্ডিশনটা থাকে যে 2 ঘন্টার মধ্যে এতগুলো কোশ্চেন আমাকে সলভ করে দেখাতে হবে। আচ্ছা, তো ওই সিচুয়েশনটা হয়তো জেই মেন্সে নেই। জেই মেন্সে টাইম এনাফ পায়, কনসেপ্টের কমতেই পারে, যে কনসেপ্ট আমার জানা নেই, কোশ্চেনটা আমি সলভ করতে পারছি। অ্যাডভান্সের ক্ষেত্রেও সেম, অ্যাডভান্সে যেমন টাইমটা লাগাবেন থাকে, পেপার 1 পেপার 2 এর টাইমটা খুবই বেশি থাকে, বাট কোশ্চেন সলভ করার যে কনসেপ্টটা থাকে ওটা পাওয়া যায় না। ওকে। আচ্ছা, এবার আমি কাট অফের দিকে চলে আসছি। কাট অফ বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটি, তো এখন মেকানিক্যাল ব্রাঞ্চে আছি। তোর সম্মতে 3000-এর কাছাকাছি কাট অফ গেছিলো, ওবিসি। হ্যাঁ, ওই ওবিসিতে। আচ্ছা, তোর ওবিসি কাস্ট রয়েছে। ওকে, তো জেনারেল কাট অফ কত যায়? জেনারেল কাট অফ আই থিঙ্ক 1200 থেকে 1500-এর কাছাকাছি যায়। 1200 থেকে 1500-1300 এরকম। ওকে, তো আমি বলছি ধর কারো যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট করলো এন্ড মুমেন্টে বা এই কিছুদিন যে বেঁচে আছে, কারণ কালকে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে, সেই হিসাবে যদি বলে যে আমার যাদবপুর ইউনিভার্সিটিতে যে কোনো একটা ব্রাঞ্চ লাগবে, তাকে মিনিমাম কত স্কোর করতে হবে? এবার ডিপেন্ড করে যে একটা মিনিমাম ব্রাঞ্চ যদি চাই, যে ধর FTB বা প্রিন্টিং যদি চাই, তো তার জন্য আই থিঙ্ক 5000 to 6000 র্যাঙ্ক যদি থাকে তো ইজিলি হয়তো করে যেতে পারে, যদি না কাট অফ খুব হাই যায়। বাট যদি একটা ভালো ব্রাঞ্চ এক্সপেক্ট করে যে আমি CSC, IT, ইনস্ট্রুমেন্টেশন, ETC বা এখানে কেমিক্যালের মধ্যে আমি সারাউন্ডেড থাকতে চাই, দেন একটা সেফ জোনে আই থিঙ্ক 70+ স্কোর রাখাই ভালো। মিনিমাম বলছি 70+। আচ্ছা, মিনিমাম 70+। আর একটু ভালো হওয়ার জন্য তো আই থিঙ্ক 80+ স্কোর করলে একটা ভালো ব্রাঞ্চ হয়ে যাবে, ডিজারেবল ব্রাঞ্চ হয়ে যাবে। ওকে, লাস্ট মোমেন্ট অফ দ্য পডকাস্ট। এবার আমি তোকে জাস্ট একটাই বলবো যে এখানে যেসব স্টুডেন্টরা আমাদের দেখছে তারা সবাই 2025-এর অ্যাসপিরেন্ট। ওকে, তাদেরকে তোর কলেজের ব্যাপারে বা ইউনিভার্সিটির ব্যাপারে এমন কিছু মোটিভেটিং ফ্যাক্টর বল যেটাতে ওরা এই মোটিভেশনটা পায় যে হ্যাঁ, আমাদেরকে পড়ে আমাদের ড্রিম কলেজ যাদবপুর ইউনিভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, মানে এরকম কিছু জাস্ট লাইক প্রফেসর্স অ্যান্ড সিনিয়র্স, তার সঙ্গে এনভায়রনমেন্ট রিলেটেড। অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমি এতদিন রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, যদি ফার্স্ট ইয়ারে যেহেতু পড়ছি সেকেন্ড সেমে, তো
আমার এক্সপিরিয়েন্স যতটা হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টর অফ যাদবপুর ইউনিভার্সিটি দ্যাট এটার ফিজ অনলি 10,000-12,000 ফিজেতেই আমাদের 4 বছরের বিটেক কমপ্লিট হচ্ছে, যেখানে 10 থেকে 12 লাখ টাকায় ইজিলি চলে যায় অন্যান্য কলেজগুলোতে। আর তারপর সিনিয়র্স ফ্যাকাল্টিজ আর ভেরি গুড, দে আর হাইলি কোয়ালিফাইড অ্যান্ড সিনিয়র্সরা খুবই হেল্পফুল, আমাদেরকে সব কিছুতেই হেল্প করে। লাইক যখন কোনো নোটস বা সাজেশন বা কোনো কলেজ রিলেটেড ইস্যু হলেও তারা প্রত্যেকবারেই আমাদেরকে সাহায্য করেছে। আর কলেজের এনভায়রনমেন্ট খুবই ভালো যাদবপুর ইউনিভার্সিটির, যেগুলো বাইরে ছড়ানো হয় আই থিঙ্ক সেগুলোর সাথে এখানে কোনো মিল নেই। আগেও আমরা শুনেছিলাম যে এই ব্যাপার যাদবপুর ইউনিভার্সিটি, বাট থাকে ইন সারাউন্ডেড সাম এক্সটেন্ট অফ থিংস থাকে, বাট এগুলো খুবই মিনিমাইজ। আমার মনে হয় না যে এগুলো হ্যাঁ এগুলোর উপর ডিপেন্ড করে কোনো কলেজকে জাজ করা উচিত। আর যাদবপুর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট কলেজ অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অফ আওয়ার নেশন অ্যাট লিস্ট আই থিঙ্ক। অ্যান্ড তো এইগুলোর উপর ডিপেন্ড করে যাদবপুর ইউনিভার্সিটিতে জাজ করা একদমই উচিত নয়। সেফলি কোনো স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি যদি ক্র্যাক করে দেন উইথাউট এনি ফিয়ার আসতে পারে। ওকে, সো থ্যাংক ইউ দেবকুমার। এরকম আরও ভিডিওস আমাদের চ্যানেলে আসতে থাকবে, সাকসেস স্টোরিজ আমরা আনতে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড লাইক করে দিতে পারো ভিডিও ভালো লেগে থাকলে। কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন আছে, তোমাদের যা ওপিনিয়ন তা কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।